الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وابن السبيل والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الحمد لله, যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে সুস্থ অবস্থায় জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে কালিমাতুশ শুকর অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকল বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির নূর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আজকে আমাদের জুমার যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে প্রতিবেশীর হক। এ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ বিষয়টি অনেক সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলা এবং আপনাদেরকে শুনে আমল করার, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো আমরা ধারাবাহিকভাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আলোচনা করছিলাম। তো আমরা আগেই বলছি যে সুন্নাত মানে এটা নয় যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে আমরা সুন্নাতের ভিতরে সীমাবদ্ধ দিয়েছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ তিনি যেগুলো করছেন, যেগুলো বলছেন, তো প্রতিবেশী সম্পর্কে আমাদের রাসূলের যে আচরণটা ছিল, তাই আচরণটা যদি আমরা করে দেখাতে পারি তাহলে ওটা কি সুন্নাত হবে? ওটা সওয়াব হবে। তো ওই হাদিসগুলো আমরা কিভাবে পালন করব? মানে ওগুলোর জন্য ওযু করতে হবে, মসজিদ লাগবে না। তো ওইটা যদি আপনি সীমাবদ্ধ করে নেন যে মানে সুন্নাহ মানে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ভিতরে সীমাবদ্ধ, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহকে বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। প্রতিবেশী সম্পর্কে যেই কথাগুলো বলছে এই প্রত্যেকটা কথা আমল করা, এটা হাদিস, এটা সুন্নাহ, এটা ইবাদত, এটা আচরণগত অনুসরণ। আর রাসূলের অনুসরণ মানে সুন্নাহ, আর এটা মানে সওয়াব, নেকি, এটাই ইবাদত, এটা সামাজিক ইবাদত। আর এটা হচ্ছে কি মসজিদ কেন্দ্রিক ইবাদত। প্রত্যেকটা আলাদা আলাদা কি রয়েছে, পাঠ রয়েছে। অর্থাৎ প্রতিবেশী সম্পর্কে আমাদের রাসূলের আচরণটা কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, এ সম্পর্কে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা জানবো। শুরুতে আমরা সূরা নিসার ৩৬ নম্বর আয়াত আমরা পড়েছি, সেটার অনুবাদ আমরা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুরুতেই বলছেন যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বরে অপশন হচ্ছে যে পিতা মাতার সাথে কি করো, ভালো ব্যবহার করো। ওয়াবিজিল কুরবা, এরপরে তোমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা রয়েছে। ওয়াল ইয়াতামা, মিসকিনদেরকে ভালোবাসো, ইয়াতিম যারা তাদের মাথায় কি করো, হাত বুলিয়ে দাও। ওয়াল মাসাকিন, যারা মিসকিন অসহায় রয়েছে তাদের খোঁজ খবর নাও। ওয়াল জারিজিল কুরবা, আর তোমার নিকটতম প্রতিবেশী, প্রতিবেশী দুইটা, একটা হচ্ছে আমার কাছের প্রতিবেশী, আর একটা হচ্ছে কি দূরবর্তী প্রতিবেশী। এখানে দুটোটাই বলা হচ্ছে ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি, অর্থাৎ নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী সবার সাথে সুন্দর আচরণ করো। ওয়াসসাহিবি বিল জামা, আরেকটা কোরআন যেটা বলছে যে তোমার পার্শ্ব প্রতিবেশী, পার্শ্ব প্রতিবেশী এইটা আপনার যে কোনো সময় হতে পারে। ভালোভাবে এই পয়েন্টটা বুঝে, ওয়াসসাহিবি বিল জামা অর্থ কি,
আমি এখান থেকে ধরেন ডাবুটা যাবো, তো আমি অটোতে বসলাম। এই অটোতে বসার পরে আমার পাশে যে আছে এই আমার প্রতিবেশী, এটা বলছে সহবিল জামা। ট্রেনে আমি দীর্ঘ সফর করতেছি, আমার পার্শ্ব প্রতিবেশী যে বসা আছে, আমি একটা ঝালমুড়ি খাচ্ছি, আমি একটা চানাচুর খাচ্ছি, একটা বাদাম খাচ্ছি। এই সময় হট কি আপনার প্রতিবেশীকে আপনার সাথে হবে, বলতে হবে যে আপনিও খান, এটা আপনার প্রতিবেশী, তখন প্রতিবেশী। বুঝতে পারছেন কথা? এইটা হলো মুসলমানের আচরণ, চরিত্র। আর চরিত্র ফুটে ওঠে তার ব্যবহার, তার কথা। আর এই চরিত্র যখন দেখাইতে পারবে তখন আপনার বংশ মর্যাদা কি হয়, বৃদ্ধি পায়। সবাই বংশের নাম বলে, কোন বংশের সন্তানটা, তার চরিত্র ফুটিয়ে তোলে, তার জীব তাকে এই চরিত্র ফুটিয়ে তুলতে কি করে, সাহায্য করে। তো এই জীব দিয়ে, জবান দিয়ে, যারও জীব নাই সে কথা বলতে পারবে, পারবে না। তো একটা হাদিসের ভিতরে আসবে এটা। তো বলছিলাম সাহিবিল জাম, এই প্রতিবেশীটা বুঝতে পারছেন? আপনার অফিসে আপনি কাজ করেন, তো আপনার পাশে যে আপনার সহকারী রয়েছে, এটা কি সাহিবুল জাম। মানে যেখানে যে অবস্থায় যাবেন আপনার পাশে যারা থাকবে এরাই কি সাহিবুল জাম, এরা আপনার প্রতিবেশী। তো এই প্রতিবেশীর প্রচলনটা বা ব্যবহারটা এটা কিন্তু বেশি। আর বাড়ির প্রতিবেশী এটা তো সবসময় আছেই। আলেমরা যেটা প্রতিবেশীকে নির্ধারণ করছে সেটা হচ্ছে আপনার ডানে 40 ঘর, বামে 40, সামনে 40, পিছনে 40, এতটুকু সীমার ভিতর, মানে একটা এরিয়া দিচ্ছে, এতটুকু ভিতর প্রতিবেশী নির্ধারণ করা হয়েছে। তো এর ভিতর আবার নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী কিন্তু বলা হয়েছে। তারপর দেখেন অবলিস সাবিত, যারা মুসাফির তাদের সাথে ভালো ব্যবহার করবে। তোমার তোমাদের অধীনস্থ যারা রয়েছে, অধীনস্থ মানে আপনার একটা দোকানের মালিক, আপনার আন্ডারে বা আপনার অধীনে কিছু কর্মচারী কাজ করতে পারে, তাদের সাথে ভালো ব্যবহার করতে রাসূল বলেছে, আল্লাহ বলেছে। তারপরে আয়াতের শেষে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করে। মানে এখানে যে 10টা অপশন বলা হয়েছে, এই অপশন গুলো আপনার কাছে দাবি যে যখনই আল্লাহর ইবাদত এসে যাবে কাউকে শরীক করা যাবে। দ্বিতীয় নম্বর, পিতা মাতা যখনই এসে যাবে তখন তাদের দাবি কি, তাদের সাথে সুন্দর আচরণ করা, এটা কোরআনের দাবি, এটা একটা ইবাদত, এখানে সব হবে। পিতা মাতার আমি সেবা যত্ন করবো বা তাদের সাথে ভালো ব্যবহার করবো, মানে এখানে সব এটা না, এখানেও আমার সব লুকিয়ে আছে। এমনকি তাদের পায়ের নিচে কি রয়েছে, জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব এটা আমাকে মনে করতে হবে যে না, এটা একটা ইবাদতের জায়গা। তারপর যখন আপনার সামনে একজন এতিম আসলো, তখন রাসূলের হাদিসটা মনে উঠবে যে এতিমের মাথায় হাত বুলানো, এটা রাসূলের কি সুন্নাহ এটা। হ্যাঁ, তারপরে মিসকিন অসহায় যখনই আসবে যতটুকু পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। এরপরে প্রতিবেশী, নিকট আত্মীয়, দূরবর্তী প্রতিবেশী, এদের সাথে আমরা সুন্দর আচরণ করবো। হাদিস থেকে আমরা জেনে নিই। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, কসম করে বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে। অর্থাৎ কার কসম? আল্লাহর কসম। অতএব এখান থেকে আমরা জানলাম যে কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে সে ব্যক্তি কি করলো? ফাকাদ আশরাকা, সে শিরক করলো। অতএব বাবার নামে কসম, দাদার নামে কসম, কোরআনের নামে কসম, মসজিদের নামে কসম, এগুলো চলবে না। তবে যদি বলেন যে ওই যে রব্বুল কাবা, কাবার রবের কসম, যদি বলেন কাবার রবের কসম, এটা চলবে। কারণ কার নামে কসম হচ্ছে না? আল্লাহর নামে। অতএব আমরা যখনই কোনো কসম করব, সেই কসম আমরা কি করব? আল্লাহর নামেই করতে হবে কসম। দেখেন এখানে হাদিসটা দিলে কি বলছেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি। হাদিসটা বলছেন মুসলিম শরীফের হাদিস। বলছে আপনি ঈমানদার হতে পারবেন না। দেখেন তাহলে আমাদের দাবিটা কি, যারা একজন ঈমানদার বেঁচে থাকবে। অথচ এই হাদিস বলছে যে আপনি ঈমানদার হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের জন্য যেটা পছন্দ করেন আপনার প্রতিবেশীর জন্য এটা কি পছন্দ না করেন। এই হাদিস মানতে গেলে কিন্তু অনেক বিশাল ব্যাপার, তাই না? অনেক কঠিন। তো আমরা আরো আমাদের চরিত্রটা কি, আমাদের যেটা পছন্দ এটা হচ্ছে সবচেয়ে কি হাই লেভেলের উপর থেকে, এটাই সেরা। আর সবচেয়ে যেটা নোংরা নিকৃষ্ট, এইটা আমাদের প্রতিবেশীর জন্য আমরা কি নির্ধারণ করি, এটা হচ্ছে আমাদের চরিত্র। কিন্তু হাদিস বলছে কি যে না, তুমি যে জিনিসটা খাও, যেমন আপনি একটা মাছ আনছেন বা গোশ আনছেন, তো যদি মাছ আর গোশ নিয়ে আসে,
ঠিক আছে না? তো এই গোশটা এবং মাছটার তরকারি আমরা কিন্তু বিকেল বেলা পাকাইলাম, কিন্তু আমরা তরকারিটা দিই আমার যে প্রতিবেশী দিচ্ছে, পার্শ্ব প্রতিবেশী, আমরা করি কি তরকারিটা যখন নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ, খাওয়ার উপযুক্ত নয়, তখন বলি যে ওর কয়টা ছেলে মেয়ে আছে ওদের কিন্তু দেয়, ঠিক কিনা বল? এটা হলো আমাদের চরিত্র। তা হাদিস সম্পূর্ণ বিপরীত। বলছে না, তুমি যে সময় খাবে কত বেশি সময় দিতে হবে, এটা তোমার সুন্নাহ, এটা একটা আমল, এটা একটা ইবাদত, এটা করলে সওয়াব হবে। সুবহানাল্লাহ, এটা ইবাদত, এটা রাসূলের চরিত্র ছিল, রাসূল হাদিসে বলে গেছেন। দেখেন দ্বিতীয় হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। বলছে ওই ব্যক্তি ঈমানদার নয় যে তৃপ্ত সহকারে খাবার খেলো, রাত্রি যাপন করলো, আর তার প্রতিবেশী তার পাশে ক্ষুধার্ত অনাহারে কি করলো, রাত্রি যাপন করলো। এই ব্যক্তিকে আল্লাহ রাসূলের ভাষায় কি বলে না? ঈমানদার বলে। সে বেঈমান। সে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে কি হয়ে মারা যাবে? বেঈমান হয়ে মারা যাবে। খুব কঠিন। তো আপনি রাত্রে খাবারটা খেলেন, আপনার রাত্রে সবকিছু ঠিক হলো, সবকিছু আপনার চললো, কিন্তু আপনার প্রতিবেশী সে না খেয়ে রয়েছে, বা একটা ঔষধের জন্য সে জ্বরে আক্রান্ত হয়ে বা ভালো একটা রোগে সে কাতরাচ্ছে, একটা ঔষধ কেনার মতো টাকা নেই, কিন্তু আপনি ঘুমিয়ে গেলেন সুন্দরভাবে ঔষধ খেয়ে, খাবার খেয়ে, প্রতিবেশীর খোঁজ নিলেন। এটা আপনার বৈশিষ্ট্য নয়, চরিত্র নয়, এটা একটা ইবাদত। প্রতিবেশীর খোঁজ নেওয়া এটা একটা কি ইবাদত। আল্লাহ নবী বলছেন যে তুমি এভাবে পরিতৃপ্ত হয়ে খাবে আর তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাবে, তাহলে তুমি ঈমানদারের কাতারে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক থেকে বর্ণিত আরেকটি হাদিস, আল্লাহ নবী বলছেন, দেখেন প্রত্যেকটা হাদিস ঈমানের সাথে শর্ত জুড়ে গেছে, প্রত্যেকটা হাদিস। এই হাদিসের ভিতরে বলছে, মা আমানা বি, এই ব্যক্তি আমার প্রতি ঈমান আনে। যদি বলে যে আমি নবীর প্রতি বা রাসূলকে আমি মানি, রাসূলের প্রতি ঈমান আনছি, তাহলে সে মিথ্যা বলছে। বলছে মা আমানা বি মান বাতা শাবআনান, যে ব্যক্তি তৃপ্তি সহকারে রাত্রি যাপন করলো, ওয়া জারুহু, আর তার প্রতিবেশী কি করলো, ক্ষুধার্ত অবস্থায়, ওয়া জারুহু জাইউন ইলা জানবি ওয়া হুয়া ইয়ালামু বি, বলছে তার প্রতিবেশী যে ক্ষুধার্ত এটা সে জানে, জানার পরেও সে তাদের কি নেয় নাই, খোঁজ খবর নেয় নাই। আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি আমার উম্মত বা ঈমানদার নয়, সে আমার প্রতি ঈমান আনবে। নবীর প্রতি ঈমান আনা মানে কি? রাসূলের যে রিসালাত, দ্বীন, এটাকে গ্রহণ করা, মেনে নেওয়া। তো সে ব্যক্তি তৃপ্তি সহকারে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে রাত্রি যাপন করছে, অর্থাৎ সে আমার প্রতি ঈমান আনে নাই। আমার প্রতি যে ঈমান আনবে, আমাকে যে বিশ্বাস করবে, রাসূল বলে যে মেনে নেবে, সে কখনোই তৃপ্তি সহকারে খাবে আর তার প্রতিবেশী না খেয়ে দেবে, এটা একদিনও যাবে না। কারণ যেহেতু আমি এই জিনিসটা ঈমানের সাথে শর্ত চলে গেছি। কিসের সাথে? ঈমানের সাথে। ঈমান বড় কঠিন জিনিস। আল্লাহ নবী বলছেন যে বিচার মাঠে যখন মানুষ একেবারে শেষ মুহূর্তে যারা জান্নাতে যাবে, তাদের অন্তরে ভিতরে বলবে যে সরিষা পরিমাণ যদি ঈমান থাকে, ওই ব্যক্তিকে তোমরা জান্নাতে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ারটা তখন বুঝতে পারবে যে ঈমান কি জিনিস। ঈমান ছাড়া, চুন পরিমাণও ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সরিষা পরিমাণ ঈমান হলেও আপনাকে ঈমান নিয়ে জান্নাতে যেতে হবে। অর্থাৎ ঈমান জিনিসটা খুবই গভীর, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন এরপর আরেকটা হাদিস নেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন, বলছে কোন ব্যক্তির ঈমান সঠিক হবে না, সে ঈমানদার বলে দাবি করবে, এটা মিথ্যা হবে। তখন হাত্তা ইস্তাকিমা কলবুহু, যতক্ষণ না পর্যন্ত তার অন্তরটা ঠিক হবে। অন্তর। আর আল্লাহ নবী বলেছে ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু, আর তার অন্তরের সাথে জুড়ে গেছে তার জবান, অর্থাৎ তার জবান যখন ঠিক হবে তখন তার অন্তর ঠিক হবে। অতএব যার জবান ঠিক তার অন্তর ঠিক, যার অন্তর ঠিক তার ঈমান ঠিক, যার ঈমান ঠিক তার প্রতিবেশী ঠিক। কথা বুঝতে পারছেন কিভাবে ম্যাচিং করে নিয়ে আসছে হাদিসটা? আল্লাহ নবী পরে এই শেষে বলছে, শেষে কঠিন শব্দ বলছে, যেটা বলছে লা ইয়াদুখুলু রাজুলুন আল জান্নাত, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা ইয়ামানু জারহু বাওয়াইকুহু, যার অনিষ্ট থেকে, যার ক্ষতি সাধন থেকে, যার অত্যাচার জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।
কি এত সময় ছিল ইমানের সাথে, এত সময় ছিল ইমানের সাথে সম্পৃক্ত, এখন নিয়ে এসছে ডাইরেক্ট জান্নাতের সাথে। যে প্রতিবেশীকে কষ্ট দিয়েছেন, তার মানে আপনার জান্নাত কি নিছে, কাটা গেছে। এই জান্নাত যদি নিতে হয় তাহলে ওই প্রতিবেশীকে সন্তুষ্ট করে তার কাছে মাপ চেয়ে খুশি করিয়ে তারপর জান্নাত নিতে হবে। কারণ এটা কার সাথে সম্পৃক্ত বলেন, আল্লাহর সাথে। হকুল ইবাদ, যেটা বান্দার হক। আপনি প্রতিবেশীর জমি মেরে দিয়েছেন, আপনি প্রতিবেশীর মনে করেন একটা গাছ আপনি নিয়ে নিয়েছেন আপনি জোর করে, বা এরকম যত দখলদারি আছে, বা আপনার ওই বাড়ির বাথরুমের যে বাথরুম করছেন আপনার জায়গায়, কিন্তু পচা পানিটা ফেলেন কার জায়গায়, আর একজনের জায়গায়। কেন? আপনার ক্ষমতা আছে, এই জন্য আর কিছু জোর আছে আপনার, আপনি একটা বললে সেটা মানতে বাধ্য হবে। এই জন্য এরকম জুলুম অত্যাচার আছে না নাই বলেন সমাজ? আপনাদের সমাজে না থাকতে পারে, কিন্তু অনেক জায়গায় আমি এরকম শুনছি আর কি, যে মাছ কোটার পরে যে মাছের যে আঁশটা থাকে ওইটা আরেকজনের বাড়িতে ফেলে দেয়, আরেকজনের জায়গায়। তারপরে বাড়ির যত ময়লা আবর্জনা আছে আরেকজনের বাড়িতে এটা নিক্ষেপ করে। এ ধরনের প্রতিবেশী আছে। আসলে তারা এই হাদিস সম্পর্কে কিনা অবগত না, যে আপনার দ্বারা যদি আপনার প্রতিবেশী সামান্য পরিমাণ কষ্ট পায় তাহলে আপনার কি কাটা যাবে, জান্নাত কাটা যাবে, জান্নাত কেটে যাবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন এই হাদিস আরো জটিল বলছে। বলছে আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। তিনবার কসম করে বলছে যে ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তির ঈমান নেই, মিথ্যা দাবিদার ঈমান। কোন ব্যক্তি? আল্লাহ নবী বলেছেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু। যদি তোমার প্রতিবেশী তোমার থেকে নিরাপদ না থাকে, আল্লাহ নবী কসম করে তিনবার কসম করে বলছে যে ওই ব্যক্তির ঈমান নেই, ওই ব্যক্তির ঈমান নেই, ওই ব্যক্তির ঈমান নেই। আর ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আগেই বলছি যে সরিষার দানা পরিমাণ ঈমান হলো আপনাকে ঈমান নিয়ে যেতে হবে। ঈমান বিহীন কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এটা শিওর, একেবারে নিশ্চিত থাকে। ঈমানের এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস বললেন, যেটা আমাদের চরিত্রের সাথে একেবারে মিল দেয়। তিনি বলছেন যে লা ইয়ামনাউ জারুন জারহু, কোন প্রতিবেশীকে যেন বাধা না দেয়। কি বাধা? আইয়াবরিজা খাশাবাতান ফি জিদারিহি। বলছে আপনি একটা বাড়ি করবেন, তো আপনার সীমানা পার হয়ে আর একজনের সীমানা যদি ওই খুঁটিটা পড়ে, তাহলে আপনার বাড়িটা কি হয়, সুন্দর হয়। কারণ তার ভাগে 4 আঙ্গুল গেছে, আপনার জমি ক্রস করে ওই জমিতে 4 আঙ্গুল পরিমাণ চলে গেছে আর একজনের জমিতে, তো ওই জমিটা 4, সে তো আপনার প্রতিবেশী। এই আপনার সুবিধার্থে ওই প্রতিবেশীর এই 4 আঙ্গুল জায়গা ছেড়ে দিতে হবে, এটা হাদিস বলতে নিষেধ করতে হবে। অতএব দেখেন, এই পিলার গাড়ালে বা গাছ লাগালে বা জমির এই আল নিয়ে আল্লাহ নবী অভিশাপ করেছে, লাআনাল্লাহু মান গায়্যারা, যে ব্যক্তি আপনার জমির আল পরিবর্তন করে, কেটে 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 বাড়িয়ে নেয়, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি অভিশাপ। এটা গ্রাম অঞ্চলে আছে না নাই বলতে? আগে জমি ছিল 10 কাঠা, করেছে 12 কাঠা। কেমনে পেলেন? চুরি করতে 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 জিকির করার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার, জিকির করে বলে আমার কোনো পাপ হইব না, ইল্লাল্লাহ জিকির করছি আর মারছি, তসবিহ টিপে আর কি আল বাড়ায়। এদেরকে অভিশাপ করা হয়েছে। অভিশাপ মানে আপনি সব কিছু থেকে ইসলামের যত বিধিবিধান আছে এগুলো আপনি পালন করতে পারবেন না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত, নবীর আপনার সুপারিশ থেকে বঞ্চিত হতে পারবেন, বিচার পাবেন। এটা দুনিয়াতে না। তো বলছে যদি আপনার জায়গায় সামান্য পরিমাণ যদি পড়ে, বা কারো একটা গাছ হয়তো সে লাগাইছে, জানে যে তার একটা জমি, কিন্তু জায়গাটা যখন মাপ হয়েছে তাই, হ্যাঁ, তো এই যে মাপ হওয়ার পরে দেখবো যে না আপনার জায়গায় পড়ে গেছে, তো ওই গাছটা কি করবেন? আপনি দখল করে নেবেন না, এই গাছটা কি তারই থাকবে, সে যতদিন পর্যন্ত রাখে, কেটে নেওয়ার পরে পরে আপনার জায়গা হয়ে যাবে, সমস্যা। আর ঘর তোলার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয় ঢাকার শহর, যারা বাড়ি বিল্ডিং তুলে, তখন এই ওয়াল নিয়ে অনেক দ্বন্দ্ব, অনেক গ্যাঞ্জাম, অনেক মারামারি, এমনকি খুন পর্যন্ত করে ফেলে। অতএব আল্লাহ নবীর এই হাদিস আমরা জানলাম। তো এই হাদিসের আরেকটু আবু হুরায়রা বলতেছে, মালি আরাকুম,
বলছে যে তোমাদের কি হলো, তোমাদের কি হলো যে আনহা মুরিদিন, এই সুন্নাহকে তোমরা উপেক্ষা করে চলছো। আল্লাহু লা আরমিয়ান্না বিহা বাইনা আকতাফিকুম, তোমরা এই সুন্নাহ থেকে বিমুখ হতে থাকবে আর আমি এই সুন্নাহকে তোমার কাঁধে চাপিয়ে দিতে থাকবো। অর্থাৎ আমি এই কথা বলতেই থাকবো যে আল্লাহ নবী নিষেধ করছেন যে তোমার জায়গায় যদি খুঁটি পড়ে যায় তারপরে আরেকজনের ঘর তোলায় তুমি বাধা দিতে পারবে না, কারণ এই জমিনটা কার? আল্লাহ। দিন শেষে তোমার বাবাও চলে গেছে, তোমার দাদা চলে গেছে, 14 পুরুষ চলে গেছে, তুমি একদিন চলে যাবে, তোমার ছেলে সন্তান নাতিপুতি যারা আসবে তারাও একদিন চলে যাবে, জমিনটা পড়ে থাকবে। জমিনটা কার? আল্লাহ। অতএব এই জমিনকে তোমার জন্য পরীক্ষা দেওয়া হয়েছে, পৃথিবীতে আমাদের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অতএব তোমার জমিতে যখন বা তোমার জায়গায় যখনই একটা খুঁটি পড়ে গেছে, তুমি যদি ওই সময় তাকে কষ্ট দাও, তুমি যদি তাকে ওই সময় মারধর করো, কেস মামলা করো, বুঝতে হবে পরকালে তোমার জন্য চান্না কাটা। তুমি এই পরীক্ষা ফেল করছো, এই পরীক্ষা পাস করা বড় কঠিন। এক চুল জায়গা কেউ ছাড়তে চায়, এক চুল না। মনে হয় যে জায়গা নিয়ে কবরে যায়, আসে না? নাই, আছে। তো এটা করা যাবে না, এটা নিষেধ। যদি আপনার জমিনও যদি পড়ে যায়, 1 বিঘা তো চলে যায়, তারপরেও কি করতে হবে? ওই জায়গা ছেড়ে দিতে হবে। এটা রাসূল বলছেন, এটা হাদিস, এটা সুন্নাহ, এটা একটা ইবাদত। এতটুকু জায়গা দিয়ে আপনাকে জান্নাত জাহান্নামের পার্থক্য নির্ণয় করে দেওয়া হয়েছে। এতটুকু জায়গা যদি ছাড়তে পারেন আপনি, জান্নাত, আর না ছাড়তে পারলে জাহান্নাম। দেখেন কি রয়েছে এটার ভিতরে, একটু মাটি, তাই না? মাটি, মাটি তো নাকি, হ্যাঁ, মাটি কত খাঁটি, তাই না? আপনার দেখেন, আমরা ধরেন তেলের পিঠে খান, তাই না? নারী বাড়ি গেছেন, বাড়িতে তেলের পিঠে খাচ্ছেন, তেলের পিঠে হাতে নিয়ে বলতেছেন কি তেলের পিঠের ভিতর গুড় দিছে, তারপরে গুড় দিছে, চাল দিছে, ডিম দিছে, কত কিছু তেল দিয়ে ভাবছে, তাই না? কত সুন্দর ঘ্রাণ আসে, ব্যাস ভালো কথা। তো তেলের পিঠাটা হাতে নিয়ে আপনি চিন্তা করলেন যে তেলের পিঠার ভিতরে কি কি দিয়েছে, বা আরো ইত্যাদি পিঠা বা আরো কিছু জিনিস হাতে নিয়ে শুকলেন, না খেলে। কিন্তু মাটিটা কোনোদিন কি শুকলেন না, যে মাটির ভিতরে কি রয়েছে? বুঝতে পারলেন? মাটির ভিতর আপনার দাদাকে শোয়াই দিয়েছেন, খেয়ে ফেলছে, আপনার দাদিকে শোয়াই দিয়েছেন, খেয়ে ফেলছে। আবার এই মাটির ভিতরে একটা লাউর বীজ দেন, গজায় উঠবে, একটা আমের চারা দেন, উঠে যাবে, ঠিক কিনা? একই মাটি, সেই মাটিতে আপনি আমের চারা দিচ্ছেন, আম আপনাকে মুখ মিষ্টি করে দিচ্ছে। আবার ওই মাটির ভিতরে আপনি মরিচের বিচি দিচ্ছেন, আপনার গালটা ঝাল করে দিচ্ছে। ওই মাটির ভিতরে আপনি তেঁতুলের বিচি দিচ্ছেন, আপনার গালটা টক করে দিচ্ছে। মাটি তো একটাই। সুবহানাল্লাহ, চিন্তা করেন না মাটির ভিতরে কি বৈশিষ্ট্য দিচ্ছে। মাটির ভিতর ধানের বীজ দিচ্ছেন, ধান গজিয়ে দিচ্ছে আপনার। মাটির ভিতর গম দিচ্ছেন, গম গজিয়ে দিচ্ছে। আলু দিচ্ছেন, আলু গজিয়ে দিচ্ছে। ভুট্টা দিচ্ছেন, ভুট্টা গজিয়ে দিচ্ছে। আর মাটি তো একটাই। মাটির আর কোনো নাম আছে? কি বৈশিষ্ট্য, কি ক্ষমতা, কি পাওয়ার, কি রব আমাদের, কি না দিতে পারে দেখেন। আল্লাহু আকবার। তাই বিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকে ভুল ধরতে গেছে। তো বট গাছ আছে না, বট গাছ ছিলেন আপনার? বট গাছ, তো বট গাছের নিচে বসে গবেষণা করতেছে, আল্লাহর এই সৃষ্টিতে আসলে ভুল। কারণ সামান্য একটা লাউ গাছ, তো লাউ এর আগা কত চিকন চিকন, কুমড়ার আগা চিকন, অথচ তার ভিতর লাউ হয় কত বড় বড়, বিশাল। কুমড়াও বড় বড়, তা আল্লাহ এটা জুলুম করছে। আর এত বড় একটা বট গাছ, অথচ তার ফুল কি ছোট ছোট। এইভাবে গবেষণা করতে করতে, বন্ধুদের চিন্তা ভাবনা করতে করতে একটু ঘুম আসছে, আরো একটা বটের ফুল কোথায় পড়ছে? নাকে পড়ছে। পড়ার সাথে সাথে তখন বলছে যে না, আল্লাহ ঠিকই আছে সৃষ্টি। আজকে যদি এখানে লাউ থাকতো আর কুমড়া থাকতো, তাহলে কুমড়ার লাউ থাকতো, কিন্তু আমার নাক থাকতো না। অতএব আল্লাহ যেটা যেখানে দিয়েছে, আল্লাহ বুঝেই দিয়েছে, আল্লাহর জ্ঞান থেকে দিয়েছে। কোনটা মানুষের জন্য কোথায় দিতে হবে, কোথায় লাগবে না আল্লাহ জানে। আর গবেষণা শেষ হয়ে গেছে, বুঝতে পারেন? কারণ কি, লাউ গাছের নিচে কেউ কোনোদিন বাতাস খেতে যাবে না, কেউ বুঝতে পারে। কিন্তু বট গাছ এমন একটা গাছ, বট গাছ থেকে আপনাকে এমন একটা হাওয়া দেবে, আবহাওয়া দেবে, একটা অক্সিজেন দেবে, যেটা লাউ গাছ কোশ্চিন কেন দিতে পারবে না। মানুষ বট গাছের নিচে বসবে, কিন্তু লাউ গাছের নিচে জীবনও বসবে। চিন্তা করেন, এগুলো চিন্তা আসে, আসবে কেমন? আসে তো খালি দুনিয়ার এইগুলো চিন্তা, অনেক গভীর কথা আছে এগুলো। যাই হোক, তো আমরা হাদিসের দিকে চলে যাই। হাদিস বলতে পারবো না পরে। আরেকটা হাদিস না, আল্লাহ নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মাটিটা সবাই চিন্তা করবে,
মাটির বিষয়টা নিয়ে এই দুই একটা কথা কিন্তু পয়েন্ট আপনাকে নিতে হবে মাথার ভিতরে, তা নাহলে জুমার খুতবার শুনতে কোনো লাভ হবে না। যে এই মাটি আপনাকে কি উপাদান দিয়ে বানানো হয়েছে আর কি বৈশিষ্ট্য রয়েছে মাটির ভিতর, যে একই মাটি থেকে কত ধরনের বিভিন্ন রকমের আপনার সেই গাছপালা বা ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন। শুধুমাত্র আপনার কাছ থেকে শুনতে চাই কি বলেন আলহামদুলিল্লাহ। হোটেলে গেছেন মাদক দিয়ে আপনার দামুড়ে বাজারের যত বড় রেস্টুরেন্ট আছে, খাওয়ার পরে তারপরে যখন আপনি বলবেন যে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, বিল হয়ে যাবে? বিল হয়ে যাবে? আজকে বাড়ির পাশে আম গাছটা লাগাইছেন, ডাব গাছটা লাগাইছেন, জাম গাছটা লাগাইছেন, 40 বছর ধরে আপনাকে আম খাওয়াই দিচ্ছে, জাম খাওয়াই দিচ্ছে, কাঁঠাল খাওয়াই দিচ্ছে, লিচু খাওয়াই দিচ্ছে, ডাব খাওয়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন বলে নাই যে তুই আমাকে এটার বিনিময়ে 10 টাকা দান কর, শুধু বলছে যে খা আর জবান দিয়ে বের কর আলহামদুলিল্লাহ, শুধু এতটুকু। তো এরকম দয়ালু, এরকম রব কোথায় পাবেন? জানগাবুড়া বাজার আপনি খাইতে জানেন, খাইয়ে বলেন যে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ধাওয়া আমার ধরে বাজবেন। এগুলো চিন্তা করতে হবে, চিন্তার জিনিসগুলো। একটা মাটি থেকে আপনাকে কত ধরনের জিনিস দিতে পারে সেই রব, আপনার রব, আমার রব। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ নবী বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি দাবি করে যে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, পরকালকে বিশ্বাস করলাম, কারণ কি সেই ব্যক্তি ফালাইউজি জার, ওই ব্যক্তি কোশ্চিন কালেও তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না, সম্ভব না। কারণ আল্লাহকে যে ব্যক্তি বিশ্বাস করবে সে তো জানে যে আমার রবের কাছে কত কিছু রয়েছে। আজকে আমার জায়গায় যদি একজন একটা পিলার দিয়ে, যদি সেই পিলারের বিনিময়ে যদি আমি জান্নাতে যেতে পারি, যখন ওর রবকে চিনবে, রবের ক্ষমতা সম্পর্কে জানবে, তখন ওর কোনো টেনশন থাকবে না। এই জন্য আল্লাহর কথা আছে। আর পরকালটা যখন নিয়ে আসবে তার সামনে, যে না পরকাল বিশাল, পরকাল সেই হাসরের মাঠটা অনেক কঠিন, মিজান, ফুলসিরাত, তারপরে সেই হাউজে কাউসারের পানি, তারপর আল্লাহর নবীর শাফাআত, জান্নাত, জাহান্নাম, এই পরকালটা যখন তার ভিতর বাসাবে, তখন তার কাছে দুনিয়াটা কি হবে? ছোট মনে হবে, হীন মনে হবে, নিকৃষ্ট মনে হবে। তখনই সে ওই জায়গাটা ছেড়ে দিতে পারবে। বুঝতে পারছেন হাদিসের ভাবটা? এজন্য আল্লাহ নবী বলছেন যে যারা আল্লাহকে বিশ্বাস করে আর পরকালকে বিশ্বাস করে, তাদের উচিত হবে না কখনো তার প্রতিবেশীকে কষ্ট দেওয়া। বুঝতে পারছেন? তো আল্লাহ এবং তার পরকালটা কেন আনলো? আল্লাহর প্রতি বিশ্বাস আর পরকালের প্রতি বিশ্বাস একজন মানুষকে দুনিয়া বিমুখ করে দিতে পারে। যখনই তার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকবে যে আল্লাহ একটা জমিন থেকে এত ধরনের ফল দিতে পারে, এত ধরনের সুস্বাদু ফল দিতে পারে, মিষ্ট ফল দিতে পারে, আপনার ঝাল ফল দিতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি এতটুকু পরিমাণ জায়গা ছেড়ে দিলে বা এতটুকু জায়গার বিনিময়ে আল্লাহ আমাকে পরকালে বিশাল বড় জান্নাতুল ফেরদাউস দান করতে পারে। এই আশা, মুমিনের আশা, জান্নাতের আশা, এটা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকজন প্রতিবেশী আল্লাহ নবীর কাছে এসে অভিযোগ করছে, বলছে আল্লাহ নবী, আমার এই প্রতিবেশী আমাকে শুধু কষ্ট দেয়। শুনেন আল্লাহ নবীর শাস্তিগুলো কিভাবে ছিল দেখেন। তো আসার পরে বলছে যে কষ্ট দেয়, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার বাড়িতে যত মাল জিনিস আছে না, এই মাল জিনিসগুলো তুমি বাড়ির বাহির রাস্তায় বের করে দেবে। এটার ভিতর কি আছে? তুমি ঠিক আছে, আল্লাহ নবী বলছেন, বাড়িতে গিয়ে ওনার মাল জিনিস যা ছিল সব বের করে রাস্তায় রেখে দিচ্ছে। রাস্তায় রেখে দেওয়ার পর যে ওইখান দিয়ে যাচ্ছে, কি হয়েছে? বলছে ওই প্রতিবেশী আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহ নবী ফায়সালা দিয়েছে যে তোমার ঘরের মাল বের করে রাস্তায় রাখো। সবাই আন্নাস ইয়ালউনানি, সব মানুষ তাকে অভিশাপ দিতে লাগলো। অভিশাপ পেয়ে খুবই কষ্ট লাগলো। আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, আল্লাহ নবী কি সিস্টেম করলেন যে সবাই আমাকে অভিশাপ দিচ্ছে কেন? আল্লাহ নবী ওই সময় বললেন, মানুষেরা অভিশাপ দেওয়ার আগে আল্লাহ তোমাকে অভিশাপ দিয়েছে। বুঝতে পারলে কথা? তো প্রতিবেশীকে কষ্ট দেওয়ার আগে, প্রতিবেশী কষ্ট পাওয়ার আগে কোথায় পৌঁছে যায়? বুঝতে পারেন? তো মানুষেরা দেখে অভিশাপ দিয়েছে। আল্লাহ বলছেন কত লাআনাকাল্লাহু ক্বাবলান নাস, তোমাকে মানুষ অভিশাপ দিলে কি? মানুষের আগে আল্লাহ তোমাকে অভিশাপ দিয়েছে। আর আল্লাহর অভিশাপ না দেওয়া মানে আল্লাহর বান্দা থেকে নাম কেটে দিয়েছে। জানাবার জান্নাতে কিভাবে যাবে? আপনার ইবাদত কে নেবে বলেন? আপনার সালাত, আপনার যাকাত, আপনার সিয়াম, আপনার দান সদকা কে নেবে বলেন? কে? আল্লাহ যদি বান্দা থেকে নাম কেটে দেয়, তাহলে সেগুলো আল্লাহর দরবারে পৌঁছবে কে নেবে বলেন? তো আপনার প্রতিবেশী কষ্ট দেওয়ার আগে বুঝতে হবে এটা কোথায় চলে গেছে। ওই আরশে আজিমে, সাত আসমানের উপর আল্লাহর কাছে চলে গেছে। এখন নেন আপনি ঠেলা সামলান। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ নবী বলছেন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, ইন আহবাবতুম আইয়ুহিব্বুকুমুল্লাহ ওয়া রাসূল, যদি তোমরা চাও আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসে। বুঝেন ভালোবাসা? বুঝেন কার ভালোবাসা পেতে চান? দুনিয়ার মানুষের যারা খায়, হাগে, পেশাব করে, নাকের থেকে ময়লা বের হয়, তাদের ভালোবাসার জন্য আপনি কি করেন? তাবিজ নেন। তাদের ভালোবাসার জন্য আপনি কুফরি করেন। তাদের ভালোবাসার জন্য প্রতিবেশীকে মারার জন্য, প্রতিবেশীকে শেষ করার জন্য কুফরি পর্যন্ত করে নিকৃষ্ট সমাজ আমরা এখন বসবাস করতেছি, ঠিক কিনা বলেন? প্রতিবেশীর ভালো তার সহ্য হয় না। সমাজের একটা বৈশিষ্ট্য কি, একটা মানুষ যদি আপনার ভালোর দিকে ওঠে, ওই ভালোটাকে কিভাবে ল্যাজ ধরে টেনে নামান যায়, এই চেষ্টা আমাদের, এটা আমাদের বৈশিষ্ট্য। আর একটা মানুষ যদি নিচে থাকে, তাকে কিভাবে উঠাবো, এই বৈশিষ্ট্য আমাদের ভিতর। ভালো মানুষ থেকে আমরা টেনে টেনে আরো নিচে নামানোর চেষ্টা করি। বুঝতে পারছেন কথা? এটা বৈশিষ্ট্য নয়। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসেন, এটা চাও। হ্যাঁ, যদি চাও তাহলে কি করো? ফাআদ্দুল আমানাতা ফাআদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে, আমানতকে ফিরিয়ে দাও। ওয়াসদুকু ইযা হাদাসতুম, আর যখন কথা বলবে কি বলবে? সত্য কথা বলবে। সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নিবে না। একটা মিথ্যা কথায় পুরো একটা সংসার ধ্বংস হয়ে যেতে পারে, একটা মামলা ধিসমিস হয়ে যেতে পারে, ঠিক কিনা? আরেকজনের প্রচন্ড ক্ষতি হবে। তুমি এই ক্ষতি করো না। তুমি মনে করছো একটা মিথ্যা কথা আর কি হয়? না, মিথ্যা কথা অনেক কিছু হয়। তো আল্লাহ নবী বলছেন তারপরে, ওয়াহসিনু জিওয়ারা মান জাওয়ারাকুম, আর তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। এই তিনটা কাজ যদি করতে পারো, আমানতের সংরক্ষণ করতে পারো, কথা বললে যদি সত্য বলতে পারো, আর যদি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে দেখাইতে পারো, আল্লাহ নবী বলছেন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসেন। আর কার ভালোবাসা চায়? কি মায়ের ভালোবাসা কি, বাবার ভালোবাসা কি, প্রেমিকের ভালোবাসা কি, বউয়ের ভালোবাসা কি, সন্তানের ভালোবাসা কোথায়? যদি আল্লাহ এবং তার রাসূল আপনাকে ভালোবাসে, যদি আর কারো ভালোবাসার প্রয়োজন হবে? আজকে বিপদে পড়েন আপনি, এমন বিপদে পড়বে, ধরেন ভূমিকম্প, আপনার ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, মা, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এত ভালোবাসার মানুষ, সবাই আপনাকে রেখে পালিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার রব আপনাকে ছেড়ে যাবে না। অতএব পৃথিবীর ভিতর একজন ব্যক্তি, একজন রবের ভালোবাসাই সত্য, এটার ভিতর কোনো মিথ্যা নেই। আর সবার ভালোবাসার ভিতর কি রয়েছে? স্বার্থ রয়েছে। স্ত্রীকে যতদিন টাকা দেবেন ভালোবাসবে, মা বাবাকে যতদিন টাকা দিতে পারবেন ভালোবাসবে, শাশুড়ি শ্বশুর বাড়িতে যতদিন পর্যন্ত আপনি বাজার মোটা মোটা আপনার ওই ফল ফলাদি বা মুরগি নিয়ে যেতে পারবেন, দেশি মুরগি, ততদিন পর্যন্ত আপনার কদর থাকবে। যেই দিন একটা বিস্কুট আর চকলেট নিয়ে যাবেন, সেই দিন আপনাকে ডিমের ভিতর মরিচ দেবে না, লবণ দেবে না। বিশ্বাস করেন এটা? তো প্রত্যেকটা ব্যক্তির ভালোবাসার ভিতর কি রয়েছে? স্বার্থ রয়েছে। একমাত্র স্বার্থহীন, নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবাসে কে? আপনার। এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, কঠিন একটা হাদিস, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। খুবই চমৎকার একটা হাদিস। একটা হাদিস আপনার জীবন পরিবর্তন করে দেবে। কি? আল্লাহ নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। কথাটা কত বড় জানেন? বলছে তোমার সামনে যেই সমস্ত জিনিস হারাম আসবে, হারাম, এই জিনিসগুলো যদি তুমি এড়িয়ে চলতে পারো, তাকুন আবুদান নাস, এই পৃথিবীর ভিতর তুমি সবচেয়ে বড় আল্লাহ ওয়ালি, সবচেয়ে বড় আল্লাহ ইবাদতকারী বান্দায় পরিণত হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস নেন, আল্লাহ নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানু লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিরাল হালাল আম মিনাল হারাম। বলছেন তোমাদের কাছে এমন একটা যুগ চলে আসবে, যখন তোমরা হালাল হারাম নির্ণয় করতে পারবে না। কোনটা হালাল কোনটা হারাম এটা বাদ বিচার করার শক্তি, মেধা, যোগ্যতা, বুদ্ধি, বিবেক সব কি পাবে? লোপ পেয়ে যাবে, দূর হয়ে যাবে, তুমি নির্ণয় করতে পারবে না। সেই সময় কি এখন নয়? প্রত্যেকটা মানুষ দুনিয়ার সবাই শুধু হারামের পিছনে দৌড়ছে, সবাই পেট পূজারি, পেটকে ঠিক করার জন্য সবকিছু, ঠিক কিনা বলে? অতএব এই কারণেই প্রত্যেকটা মানুষকে জাহান্নামে যেতে হবে। পেটের খোরাক দিয়ে, পেটে যদি না খেয়েও থাকেন জান্নাতে যাবেন, কিন্তু এই পেটের খাবারটা যদি আপনাকে হালাল পন্থায় উপার্জন করতে হয়, জান্নাত হবে না। সবাই পেটের জন্য, যে যত পৃথিবীতে ধান্দা আছে সবার কিসের জন্য বলে? পেটটা ঠিক করার। এই কারণে পরিবারের জন্য আপনি আজকে চুরি করতেছেন, বাটপাটি করতেছেন, ওজনে কম দিচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, আনেন বেশি করে মাপেন দেন কম, এগুলো কার জন্য? পরিবার, ছেলে সন্তানের জন্য?
সম্ভব নয় জান্নাত। সবকিছু আপনার থেকে দূর হয়ে যাবে বিচারের মাঠে, তখন আপনি একা নিঃস্ব দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে হিসাব দিবেন। সম্মানিত উপস্থিতি, এক, যত হারাম বস্তু রয়েছে হারাম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, ধরেন আমরা দৈনন্দিন যে পাপ গুলো করি, আপনারা একটু মেহরবানি করে উত্তর দেবেন, যারা ঘুমাই আছেন একটু আমার দিকে তাকান। তো আমাদের দৈনন্দিন যে পাপ গুলো, এই পাপ গুলো কি বড় পাপ, সগীরা গুনাহ না কাবিরা গুনাহ না কি গুনাহ, একটু বলতে পারবেন? সগীরা গুনাহ, তাই না? ধরেন নামাজ পড়েন না, নামাজ না পড়ে এটা কি? কাবিরা গুনাহ। মিথ্যা কথা বলেন, এটা কি? অন্যকে ঠগান, এটা কি? আচ্ছা, একটা সগীরা গুনাহ একটু দাঁড়াই একজনে বলেন তো, যে একটা সগীরা গুনাহর কথা বলতে পারবেন? মানে আমরা যে সারাদিন পাপ গুলো করি, কেউ দেখাইতে পারবেন একটা সগীরা গুনাহ? ছোট সগীরা মানে ছোট গুনাহ কে দেখাইতে পারবেন বলেন? তার মানে প্রতিদিন আমরা শত শত কি গুনাহ করতেছি, বড় গুনাহ, কাবিরা গুনাহ, তো আমরা বুঝতেই পারি না যেগুলো কি গুনাহ। কেউ একটা সগীরা গুনাহ ছোট গুনাহ বের করতে পারবে না, যেটা দেখাবেন সেটাই দেখবেন যে কাবিরা গুনাহ। প্রত্যেকটা গুনাহ কি কাবিরা গুনাহ, সগীরা গুনাহ খুঁজেও পাবেন না। সম্মানিত উপস্থিতি, তারপরও তার খাওয়া ঠিক আছে, শ্বাস প্রশ্বাস ঠিক আছে, পরিবার ঠিক আছে, সবকিছু চলছে, হবে সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম, যদি ইত্তাকিল মাহারিম, হারাম জিনিস থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, এই পৃথিবীর ভিতর আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিচ্ছে তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা, আল্লাহর ওলি, মুত্তাকি, ঈমানদার, তোমার থেকে মুত্তাকি, পরহেজগার এই পৃথিবীর বুকে আর নেই। তুমি একটু দেখাও তো, দেখাও তো এটা কইরা, তুমি পারো কিনা দেখো। তুমি এক মাসের চ্যালেঞ্জ নো, যে এক মাসের ভিতর আমি এক চুল পরিমাণ, একটা দানা, একটা লোকমা আমার হারাম ফেলে দিতে পারবে না। পারবে? তুমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, সম্ভব নয়। আমাদের শিরা উপশিরায়, আমাদের প্রত্যেকটা রক্তের ফোটায় ফোটায় আমাদের হারাম ঢুকে গেছে, ঠিক কিনা বলে? সুদী টাকা, কিস্তি, ব্রাক, আইনে আল্লাহ, পুরা সমাজ কিস্তিতে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা বলে? কেন হয়েছে এগুলো? আমাদের গজব, এগুলো আমাদের আযাব। আজকে তো আপনার কাছে একটা টাকা চাইলে আপনি কর্জে হাসানা দিতেন, কিন্তু সেটা এখন দেন না, কারণ সেটা দিলে আপনার লস। ওইটার সাথে আপনি যখন একটা সুদের একটা অ্যাকাউন্ট খুলে দিবেন, তখন ওটার সাথে 50,000-এর সাথে মাসে কত আসবে? 5,000 আসবে। এই কোন বলদ আছে পৃথিবীতে যে 50,000 এমনি আপনাকে দিয়ে দেবে? 5,000 টাকা যদি বসে বসে আসে, তো প্রতি বছরে আপনার 50,000-এ 60-70,000 টাকা এমনি আসতেছে। কোন বড় বোকা আছে যে 60,000 টাকা আপনাকে লস করে আপনাকে 50,000 টাকা উত্তর দেবে? সম্মানিত উপস্থিতি, এই 60,000 টাকা আপনাকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু একজন ব্যক্তিকে যদি 50,000 টাকা আপনি কর্জে হাসানা দিয়ে আপনি মৃত্যুবরণ করেন, এতটুকু উপকারের জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। এখানে কোনো দ্বিমত নেই। এরপরে দ্বিতীয় কথা কি বলছে দেখেন, আল্লাহ তোমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, তুমি যদি সেটার প্রতি সন্তুষ্ট থাকতে পারো, এই পৃথিবীর ভিতর সবচেয়ে ধনী ব্যক্তি তুমি। কিসের বিল গেছার ফিল গেছার, এইটা আম্বরি ঠাম্বরি, এটা কোনো টাইম আছে? আল্লাহর কাছে ধনীকে যে ব্যক্তি আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট। আল্লাহ আমাকে 10 টাকার মালিক বানিয়েছে, আলহামদুলিল্লাহ। 100 টাকার মালিক বানিয়েছে, আলহামদুলিল্লাহ। কোনো অভিযোগ থাকবে না। আমরা কিন্তু অনেক সময় বলি ফেলি, আল্লাহকে অভিযোগ দিই যে আল্লাহকে শুধু আমাকেই চোখে দেখে। তো আবার যদি জিজ্ঞেস করে যে আল্লাহর কি চোখ আছে, তখন বলে যে না, আল্লাহর তো চোখ নেই। আবার যখন ওনার বিপদ আসে, তখন উনিই বলে যে আল্লাহকে শুধু আমাকেই চোখে দেখে। এই সময় আল্লাহর চোখ আসলো কিভাবে বলেন? বুঝতে পারেন না? উনি কিন্তু আবার অভিযোগ দিচ্ছে যে আল্লাহর চোখ নাই, হাত নাই, পা নাই, কিচ্ছু নেই। আবার উনি বলতেছে যে আল্লাহকে শুধু আমাকেই চোখে দেখে। ওই সময় ওনার সময় চোখ আছে আল্লাহ। আর যখন ইসলাম বলতেছে, নবী বলতেছে, সবাই বলতেছে, তখন বলে যে না, আল্লাহ কি নাই? চোখ নেই। ওই আলোচনা আমরা যেতে। তো বলছে যে যদি আপনার তাকদীরে যেটা আল্লাহ লিখে দিয়েছে সেটার প্রতি সন্তুষ্ট থাকেন, পৃথিবীর ভিতর সবচেয়ে ধনী ব্যক্তিকে আপনি। কার ভাষায় বলেন? আল্লাহর ভাষায়, নবীর ভাষায়, ইসলামের ভাষায়, পরকালের ভাষায়, জান্নাতের ভাষায়। এর থেকে বড় সৌভাগ্যবান, এর থেকে বড় ধনী ব্যক্তি পৃথিবীর বুকে আর কে থাকতে পারে? কিসের আপনি ধনী হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে? আপনার ডুপ্লেক্স বাড়ি থাকতে হবে, আপনার BMW গাড়ি থাকতে হবে, আপনার আইফোন থাকতে হবে। কিসের আইফোন আর কিসের ডুপ্লেক্স বাড়ি আর কিসের আপনার এত কিছু? কি দরকার? আল্লাহর নবী বলছেন যে তুমি শুধুমাত্র তোমার তাকদীরে যেটা লেখা আছে সেটার প্রতি সন্তুষ্ট থাকো। আমি সার্টিফিকেট দিলাম পৃথিবীর ভিতর সবচেয়ে ধনী ব্যক্তি তুমি। এই হাদিস যখন আপনার ভিতর ঢুকবে, আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। কি বলেন আপনি? একটা হাদিস
হাদিস আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এরপরে হাদিস বলছে ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করিয়ে দেখাইতে পারো তাহলে পৃথিবীর ভিতরে সবচেয়ে খাঁটি ঈমানদার ব্যক্তি তুমি। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানের সাথে সম্পর্ক রাখছে কার? প্রতিবেশী। এরপরে বলছে যে তারপরে বলছে ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসি তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করতে পারো তুমি হচ্ছে খাঁটি ঈমানদার পৃথিবীতে। এরপর আল্লাহ নবী একটা নিষেধ করছে ওয়ালা তুকসিরিদ দুহিক ফাইন্না দুহিক তুমিতুল কলব, বেশি হেসো না তোমরা, হাসা যাবে না। আল্লাহ নবী বলছেন হাসলে মানুষের অন্তর মরে যায়, আর অন্তর যার মরে যায় সে কখনো ইবাদত করে কি পাবে না? সবাই বলেন স্বাদ পাবে না। আবু যর থেকে বর্ণিত তিরমিজি শরীফের একটা হাদিস 23-12 হাদিস নম্বর, এই হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছেন আবু যর দেখেন তিনি বলছেন ইন্নী আরা মা লা তারা ওয়া আসমাউ মা লা তাসমাউ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন সাহাবী আবু যর তোমরা শোনো, আমি নবী কানে যা শুনতে পাই জাহান্নামের চিৎকার, জাহান্নামের হুঙ্কার, সেই জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামীদের যে আর্তনাদ আমি দেখে আসছি মেরাজের রাত্রে, এই গর্জন তোমরা সহ্য করতে পারো না, এবং তাদের যে আওয়াজ আমি শুনতে পাই তা তোমরা শুনতে পাও। আত্ততিস সামাউ ওয়া হুক্কালাহা আন তাইবতা, বলছে আসমানটা চড়চড় করে শব্দ করতে থাকে, আর এই শব্দ হওয়াটা তার জন্য কি পায়? শোভা পায়। মা ফিহা মাওদিউ আরবা'i আসাবিয়া ইল্লা ওয়া মালাকুন ওয়াজিবুন, আল্লাহ নবী বলছেন ওয়াদিউন জাবাহাতাহু সাজিদান লিল্লাহ, আসমান পুরো আসমান 7 আসমানের ভিতর এক চুল 4 আঙ্গুল পরিমাণ জায়গা পাবে না যেই জায়গায় ফেরেশতারা সিজদা দিয়ে বসে আছে, প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা সিজদায় পড়েছে। তারপরও বিচার মাঠে যেদিন আল্লাহ উঠাবে তাদেরকে, সেই দিন বলবে যে আল্লাহ আমার ইবাদত মনে হয় কম হয়ে গেছে। চিন্তা করছি, আর আপনি তো দিনটা 24 ঘন্টার ভিতরে একটা সিজদা দিতে পারবেন, আপনার থেকে নাফরমান আর আপনার থেকে আল্লাহর মানে অবাধ্য বান্দা পৃথিবীর ভিতরে আর কে আছে বলো? শয়তান থেকে বড় অবাধ্য। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছে ওই হাদিসের ভিতরে বলছে যে কি বললো যে তোমরা আমি যে শুনতে পাই তা তোমরা শুনতে পাও না, আমি যে দেখি তা তোমরা দেখতে পাও না, আর আসমানের ভিতর 4 আঙ্গুল যেখানে যেখানে ফেরেশতারা সিজদা দেবে। এরপর আল্লাহ বলে কুনতুম আ'লামু মা আ'লামু, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে কি করতে তোমরা? তোমরা ওলা বাকাইতুম কাসীরা, তোমরা হাসতে না, তোমরা কাঁদতে সব সময়। ওয়ালা ওয়ালা খরাজতুম ইলা সুউদাত, এবং বলছে যে তোমরা তোমাদের স্ত্রীদের বিছানা ত্যাগ করতে, স্ত্রীদের বিছানা তোমরা যেতে না, আর তোমরা বন জঙ্গলে পথে প্রান্তরে বের হয়ে যেতে, তাজআরুনা ইলাল্লাহ, সর্বদা তোমরা আল্লাহর কাছে কাকুতি বিনতি করে কাঁদতে। আমি নবী মেরাজের রাতে যেটা দেখে আসছি, তুমি দেখো না সেটা। অতএব হাসতে হবে কম। আল্লাহ কোরআনে বলছে ফালিয়াদহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা কম হাসো বেশি কাঁদো, বেশি কাঁদো। অথচ কোরআনের সম্পূর্ণ উল্টা, আমাদের হাসি বেশি কান্না কম। মোবাইলে হাসি, নাটকে হাসি, সিরিয়ালে হাসি, ছবিতে হাসি, বন্ধু বান্ধবের সাথে গল্পে হাসি, মসজিদ থেকে বের হচ্ছে হাসি, গাড়িতে উঠছে হাসি, খেতে বসছে হাসি, সফরে গেছে হাসি, হাসি ছাড়া কোনো কথা নেই, কাদার সময় নেই তার। কিভাবে আল্লাহকে মনে করবে? অন্তরটা মরে পচে দুর্গন্ধ হয়ে গেছে, আর এই দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত অন্তর নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অন্তরটাকে পবিত্র করে, অন্তরটাকে পাক করে, সাফ করে তারপরে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিবেশীর হক সম্পর্কে বুঝে আমরা যেন সুন্দরভাবে আমরা সুন্দর আচরণ আমাদের প্রতিবেশীর সাথে দেখাইতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করতে। প্রতিবেশী যখনই আপনার সামনে আসবে, প্রতিবেশীর সাথে একটা ঝগড়া, একটা মারামারি, দ্বন্দ্ব আসবে, তখনই বুঝতে হবে এটার মাঝে কিসের পার্থক্য করা হয়েছে, জান্নাত জাহান্নামকে নির্ধারণ করা হয়েছে। যদি প্রতিবেশীর সাথে ওই সময় আপনার খারাপ আচরণ হয়ে যায়, আপনার জান্নাত কাটা, আর ওই সময় আপনার জন্য যদি ভালো ব্যবহার হয়, আপনার জন্য জান্নাত। ওই সময় যদি মানুষ স্টপ করে ওই ভালো ব্যবহার করবে, একটা সুন্নাহ পালন করার কারণে, ওটা একটা সুন্নাহ, ওটা একটা ইবাদত, ওই ইবাদতের জন্য কোনো ওযু করতে হবে না, মসজিদ লাগবে না, পাঞ্জাবি লাগবে না, টুপি লাগবে না, মক্কা মদিনা লাগবে না, ওই ইবাদত ওই জায়গায় বসে করতে হবে। বুঝতে পারলে কথা? সব সুন্নাহকে আপনি মসজিদে এসে পালন করবেন?
তো প্রতিবেশী সম্পর্কে যতগুলো হাদিস আছে এগুলোর ভিতরে কোনো হানাফি, আহলে হাদিস, শাফি, মালিকি কোনো পার্থক্য আছে? সবার প্রতিবেশী সবার তো একই, নাকি আহলে হাদিসরা প্রতিবেশীর সাথে এক আচরণ করবে, হানাফিরা আর এক আচরণ করবে, এরকম আছে নাকি? না। অতএব মাত্র কিছু কয়েকটা হাতে গোনা কয়েকটা জায়গায় এই সমস্যা, যার কারণে আমাদের মুসলিম সমাজকে আজকে বিভক্ত করে দেওয়া হচ্ছে। কিসের বিভক্ত? কোরআন হাদিস আমাদের এক, কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ। আর তো কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, এখানে কোনো স্বার্থ নেই। ধর্ম একটাই, ইসলাম। পৃথিবীর ভিতরে ৪,৫০০ ধর্ম রয়েছে। আল্লাহ বলছেন যে কোন ধর্ম আমার কাছে কবুল হবে না। ইসলামী দ্বীনান ফালা ইউকবাল আমি। পৃথিবীর ভিতরে ৪,৫০০ ধর্ম থেকে আমি শুধুমাত্র একটা ধর্মকে বেছে নিয়েছি, সেটা কি? ইন্দাল্লাহিল ইসলাম। সেটা হচ্ছে একমাত্র শুধুমাত্র মনোনীত আমার কবুল কিন্তু ধর্মের নাম, সেটা কি? ইসলাম। আমরা সবাই মুসলিম, ধর্ম ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মাটির কবরে যেতে হবে, আপনাকেও মাটির কবর যেতে হবে। সব দ্বন্দ্ব ভুলে, ভেদাভেদ ভুলে আমরা ভাই ভাই মিলেমিশে সমাজটাকে সুন্দর করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা ভালো উপহার দিয়ে যাই। আপনি যদি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনার সন্তানটা দেখে দেখে ওই আচরণটা শিখবে, ঠিক না? অতএব আমরা আরো আমাদের সন্তানকে বলে দিই, তোর দাদির সাথে কথা বলবি না, তোর চাচার সাথে কথা বলা যাবে না। বলি কি বলি? এই সন্তানকে আপনি কি এটা ভালো শিক্ষা দিচ্ছেন? আদর্শ পিতা হলো, আদর্শ পিতার পরিচয় দেয়, আদর্শ একটা মা। আমাদের মারা এগুলো তাদের সন্তানকে নিষেধ করে, আয় তোর চাচার সাথে ওই ঘরেও যাবি না, আর কিছু মেরে খাবি না। বলে কি বলে না? এইটা শিক্ষা দিচ্ছে কি একজন মা, একজন বাবা, এটা তার উচিত নয়। অতএব যখন এই বিষয়গুলো সামনে আসবে, আমরা এটা বুঝবো, এটা ইবাদত, এটা হাদিস, এটা নবীর সুন্নাহ। ওই অবস্থায় এটা পালন করার নাম কি? ইবাদত। ওইটার জন্য কোনো ওযু, গোসল, টুপি, মসজিদ কিছু লাগবে না। ওই অবস্থায় ওই হাদিস পালন করার নাম কি? সুন্নাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রতিবেশী সম্পর্কে আলোচনা বুঝতে পারছেন সবাই? আমরা কিন্তু হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আরো অনেকগুলো হাদিস ছিল, যেটা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা শেষ করতে পারিনি। আরো চমৎকার কিছু হাদিস ছিল এই বিষয়ে। তো প্রতিবেশী আমরা আগেই বলছি যে সুন্নাহকে আমরা শুধু মসজিদের ভিতর, ইবাদতের ভিতর সীমাবদ্ধ করে দিয়েছি। এই জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাসূলের হাদিস, আপনি টয়লেটে ঢুকছেন, বাথরুমে ঢুকছেন, সেখানে রাসূলের সুন্নাহ আছে না? কোন পায়ে ঢুকবেন, কোন পায়ে বের হবেন, কি পরে ঢুকবেন, কি পরে বের হবেন, সবই সেগুলো কিন্তু ইবাদত। এখন আপনি যদি মনে করেন বাথরুমে ঢুকবো, এই সময় কি ইবাদত হতে পারে না? এটা রাসূল নির্ধারণ করে দিয়েছে। অথবা আপনার কোনো অমত দ্বিমতের কোন সুযোগ নেই, ওটা ওই অবস্থায় ইবাদত। আল্লাহ আমাদের এই সুন্নাহকে বুঝে প্রত্যেকটা সেক্টরে আমরা যেন রাসূলের সুন্নাহকে, আদর্শকে আমাদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা আমাদের এই নবীজির সুন্নাহকে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যেন হারাম থেকে বেঁচে থেকে আমরা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। আমাদের পারিবারিক যত দ্বন্দ্ব রয়েছে, কলহ রয়েছে, সমাজের ভিতর যত বিশৃঙ্খলা রয়েছে, এই আপনার প্রতিবেশীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমরা যেন জেনে বুঝে এটা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি। আমরা যেন আমাদের প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে আমরা দেখিয়ে দিতে পারি, এবং ওখান থেকে যেন আমরা জান্নাতকে অর্জন করে নিতে পারি। এবং প্রতিবেশীর ক্ষেত্রে যতগুলো হাদিস রয়েছে, ওই সুন্নাহগুলো আমরা ওইখানে সবাই আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো সবচেয়ে বেশি দরকার ছিল কাদের জন্য? মানে মহিলাদের জন্য। যত প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, ঝগড়া, কলহ সব কাদেরকে নিয়ে? মহিলাদেরকে। তো তারা এই হাদিসগুলো কবে জানতে পারবে? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন। আমরা বলছিলাম আমাদের ওই পাশে মহিলাদের জায়গার ব্যবস্থা হয়ে গেছে, টাকাও অনেকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মহিলা মসজিদের জন্য
আমাদের এক প্রবাসী ইতালি প্রবাসী তার মৃত বাবার পক্ষ থেকে এই মসজিদের জন্য স্থায়ী দান স্বরূপ 15,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার বাবাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন। এবং আরো একজন আমাদের আন্টি, তিনি এই মসজিদের জন্য, মহিলা মসজিদের জন্য তিনিও ইতালি প্রবাসী 15,000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ। আরো আপনারা মসজিদের কাজ চলমান, আমাদের মা বোনদেরকে আমরা এই খবরগুলো শোনাতে চাই, তাদের ভিতর পরিবর্তন আনতে চাই। আপনার পরিবার ঠিক হবে, আপনাকে ভালোবাসবে, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে। অতএব আমরা চাই যে আমাদের পরিবারগুলো ভালো হোক, ভবিষ্যৎ প্রজন্ম ইসলামের প্রজন্ম হবে, ভবিষ্যৎ প্রজন্ম কোরআন সুন্নাহর প্রজন্ম হবে, ঠিক কিনা বলুন? অতএব এরকম একটা আদর্শ সমাজ দেওয়ার জন্য আমরা একটা আদর্শ মা গড়ে তুলতে চাই, তাদের জন্য এখানে মসজিদ হবে। আপনারা যে যতটুকু পারেন আলহামদুলিল্লাহ আপনারা এই খাতে দান করার চেষ্টা করবেন। হতে পারে আপনার এই একটা দান যদি কবুল হয়ে যায়, এর জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। অতএব সবাই আমরা এই খাতে দান করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের কোরআন ক্লাসের এক ছাত্র আমাদের আমির ভাই, ওনার একটি মোটরসাইকেল হারিয়ে গেছে, আপনারা শুনতে পেয়েছেন অনেকে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করুন এবং তার গাড়িটি যেন সুন্দরভাবে আল্লাহ তার কাছে পৌঁছে দেন। যে চোর নিয়েছে আল্লাহ যেন চোরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের খাবারের জন্য যিনি ব্যবস্থা করেছেন ইতালি প্রবাসী একজন দিনী বোন আমাদের সম্পূর্ণ খাবারের ব্যবস্থা করেছে, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তার এই আয়োজন খাবারকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সন্তানদেরকে ইসলামের উপর গড়ে তোলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে তার নেক আশাগুলো পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন। জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আপনারা এখানে ছাত্রছাত্রী দিবেন ইনশাআল্লাহ। আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক সব বিষয়ে আমরা দক্ষতার সাথে এখানে পাঠদান করার চেষ্টা করব। আদর্শ সুন্দর উন্নত মানের সিলেবাসে সম্পূর্ণ মাদ্রাসাতে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। আপনারা বাচ্চা কাচ্চা দিবেন নিরিবিলি কোলাহল মুক্ত একটা পরিবেশে, ইনশাআল্লাহ আপনার সন্তান আদর্শ সন্তান হিসেবে যেভাবে গড়ে ওঠে আমরা সেই প্রচেষ্টা চালাবো, এটা আপনাদের কাছে আমরা ওয়াদা করবো ইনশাআল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠান, এই সমাজের প্রতিষ্ঠান, গ্রামের প্রতিষ্ঠান, এটা আমাদের জন্য গর্ব। প্রতিষ্ঠানকে ভালোবাসবো, সন্তান দিয়ে আমরা সহযোগিতা করবো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি অনুরোধ, আপনারা সবাই জানেন যখন ইমাম খুতবার জন্য উঠে যায় তখন ফেরেশতারা জুমার খাতা বন্ধ করে বসে যায় খুতবা শোনার জন্য। কারা বলেন? ফেরেশতারা। অতএব আপনারা যারা আসছেন দেরি করে, যেমন এই কার্পেট পর্যন্ত শুনতেছেন, তারপরে যারা আসছেন মনে কষ্ট নেন না, প্রিয় ভাইরা, আমার দিনী ভাইরা, আপনাদের কাছে করজোর অনুরোধ করে জানাই আর একটু আগে আসার চেষ্টা করলে আমরা এই দিকে একটু আগে শেষ করতে পারবো। আপনাদের এই খুতবাগুলো শোনা দরকার আছে, আমরা কোনো কেচ্ছা কাহিনী বলবো না, সবার উপকার যাতে হয় ইনশাআল্লাহ সেই কথাগুলো আমরা বলবো। সবাই একটু আগে আসার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين. ان الله تعالى يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني اذكركم واشكروني ولا تكفرون.